হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মাম্পি রান্নাঘর। তো আজকে দেখো তোমাদের আমি অন্য রকম একটা ফিশ ভাজা দেখাচ্ছি। তো কীভাবে বানাই দেখতে থাকো। প্রথমে দেখো আমি 4 পিস পেটির মাছ নিয়ে নিচ্ছি, তার মধ্যে কিছু নুন আর হলুদ নিয়ে নিলাম, অল্প একটু কাশ্মীরি গুঁড়ো লঙ্কাও নিয়ে নিচ্ছি, 100 মতো আমি দইও দিয়ে দিচ্ছি। দিয়ে সব কিছুকে একসাথে ভালো করে আমি ম্যারিনেট করে প্রায় আধ ঘন্টা 1 ঘন্টার মতো রেখে দেবো। যার হাতে যতটা সময় থাকবে ততটা সময় ধরে ম্যারিনেশনটা করে নেবে। তো দেখো এইভাবে সব কিছুকে একসাথে ভালো করে মিশিয়ে নেবো। এবার দেখো একটা অর্ধেক লেবু, সেই লেবুর রসটা চিপে দিলাম, আর কিছুটা পরিমাণে গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। ব্যাস, এতে আর তেমন কিছু দেওয়ার নেই। এবার এরকমভাবে আমি রেখে দেবো আধ ঘন্টা 1 ঘন্টা, যে যেরকম সময় পাবে সেরকম অনুযায়ী রেখে দেবে। তো তারপরে তোমাদের দেখাচ্ছি আমি এই কোটিংটা কিভাবে হয়। তো দেখো 1 ঘন্টা মোটামুটি হয়ে গেছে। ফ্রিজে না রাখলে হবে, নর্মাল টেম্পারেচার রাখলেও হবে। তো দেখো কিছুটা আমি ময়দা নিয়ে নিলাম, কিছুটা কর্নফ্লাওয়ার গুঁড়ো নিয়েছি, কিছুটা চালের গুঁড়ো নিয়ে নিলাম, নিয়ে কিছুটা কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিয়ে দিচ্ছি, অল্প একটু পরিমাণে গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। সব কিছুকে দেখো একসাথে ভালো করে আমি মিশিয়ে নেবো। এতে আমি জল দেবো না, এরকম শুকনো গোলা থাকবে, একটু এর মধ্যে জল দেবো না। এর মধ্যে দেখো এবার মাছের যে মশার যে কোটটা রয়েছে সেই কোট মাছগুলো তুলে তুলে এই শুকনো ময়দাটার মধ্যে কোট করে নেবো, কোনো কিছু গোলা ছাড়াই। তো দেখো একটা করে তুলে ঠিক এইভাবে করে নেবো, আলাদা করে কিন্তু কোনো ময়দা গুলতে হবে না। এইভাবেই প্রত্যেকটা মাছ আমি করে নিচ্ছি। তারপর দেখো তোমাদের ডিপ ফ্রাই করেও দেখাচ্ছি। তো দেখো এইভাবে আমি প্রত্যেকটা মাছ করে নিচ্ছি। এটা আমি ভেটকি মাছ দিয়ে করলাম, তোমরা চাইলে যে কোনো কাটাপোনা মাছ দিয়ে বা যে কোনো মাছ দিয়ে এরকম একইভাবে করতে পারো। তো দেখো সবগুলো একসাথে আমার হয়ে গেছে। এবার আমি তেল বসাই দেবো। তো দেখো ডুবো তেলে ছাকা তেলে ভেজে নেবো। তো দেখো এবার কম আছে, আমি এপিট এপিট করে লাল লাল করে ভেজে নেবো। তোমরা তো মাছ ভাজা অনেকভাবেই খেয়েছো, এইভাবে একবার মাছ ভাজা করে খেয়ে দেখো, অবশ্যই তোমাদের খুব ভালো লাগবে। এটা তোমরা শুধুও খেতে পারো, রুটিতেও খেতে পারো, বা গরম গরম ডালের সাথে ভাতের সাথেও খেতে পারো। একঘেয়েমি মাছের থেকে একটু যদি মশলা দিয়ে এরকম মাছটা বানানো যায় তো দুর্দান্ত খেতে লাগবে। তো অবশ্যই এইভাবে বাড়িতে সবার জন্য ট্রাই করো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো দেখতেই পাচ্ছ এপিট এপিট করে মুচমুচে করে কিন্তু ভেজে নিতে, ওপরটা মুচমুচে হবে, ভেতরটা একদম নরম জুসি হবে আর খুবই টেস্টি হয়। তো অবশ্যই বাড়িতে এভাবে ট্রাই করো। তো দেখো সব কটাকে ভেজে আমি তুলে নিয়েছি। এবার আমি এটা ধনেপাতার চাটনি দিয়ে সার্ভ করে দেখাচ্ছি। তোমরা এর মধ্যে ধনেপাতার চাটনি দিয়ে ডুবিয়েও খেতে পারো শুধু শুধু, তাতেও দুর্দান্ত লাগবে খেতে। তো আমার রেসিপিটা কেমন লাগলো, ভালো একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে, নতুন বন্ধু হলে পাশে থাকবে। এরকম নিত্য নতুন ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। ভিডিও দেখে ভালো লাগলে কমেন্টে একবার অবশ্যই জানাবে। এখনও অবধি যারা সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো অবশ্যই রেসিপিটা একবার হলো ট্রাই করো। তো থ্যাংক ইউ সো মাচ।